আমি 15 বছর বালি হইলাম, 40-50 বছর বয়স হইল, খাসলতর নমাজ পড়িয়া জীবন গুয়াই দিলাম। খাইল কিয়ামতর ময়দানো আল্লাহ যদি উবা করাইয়া কয়, হে নমাজ চোর, তুমি তো নমাজ পড়িছ, নমাজ চুরি করি আইছ, আমার নবী দিয়া তোমার খানো আওয়াজ দিয়া কইছি এটা নমাজ নাই, নমাজ চুরি করা হয়, জানিয়া তুমি নমাজ চুরি করি আইছ, আজ তোমার সারিয়া দেবা যাইছ নাই। আমি কইছি এই নমাজ অকল ওয়েল দুজক যাইবা। ও মুসলমান, ওয়েল জাহান্নামের এমক দুজক রে ভাই, অন্য জাহান্নামী হলে রোজ 70 বার আল্লাহর কাছে ফানা চায়, ও আল্লাহ ওয়েল নামী দুজক কেন আমারে দিও না। একবার কোন আউযুবিল্লাহ। তোমার মৌত কোন সময় তুমি জানো না, আজরাইলে কোন সময় তোমার জাফটা আমার বাইজা যা আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। শ্রদ্ধাতে কত সুন্দর বেশ বানাইছে, হ্যাঁ অত সুন্দর বেশ, বিদ্রিয়া নিয়ে আস্তা আস্তা দেশের সুন্দর সুন্দর বেটিন ঢুকাইছে, এটা বলে হুর, আর ছেলেরা ঢুকাইছে এটা গিলমান, আর জন্নত বানাইছে দুনিয়ার বেহেশত। ফাও খান হারাই দিত, গুড়া থাকি ফাও নামাইতে পারছে না, চৌকাটোর দ্বার আইছে। আখটা এক মুরব্বী বেটায় গিয়া কইছে, সাহ তোরা মাথাগুলা মাও না, এক বিকারি বেটায় শ্রদ্ধাতে কইল রে দেখরাইনি বিকারি গুরুত্ব পাওয়ার। আমি বাদশারে আইয়া কয় মাথা লামাইতাম, কইছে খো কেটা বলে তোরা মাও, তোরা সাফাইতেও কইছে আমি মালিকুল মৌত। কও না একবার সুবহানাল্লাহ। তোমার লাগি সাক্ষাৎ আইছি, শ্রদ্ধাতে বুঝি লিছুন কাম শেষ। কইলা একবার তা ফাও খান ঢুকাইবার সময় দেবা যায়নি বলে, না না, ইজা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআ ওয়ালা ইস্তাকদিমুন। আরে নমখারাম মানব গোষ্ঠী, জানো না তোমার মৌত কোন সময় আইব? আল্লাহর রাসূল ফরমায়, লা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আমার কোনো গোলামে কইতে পারতো না পর মুহূর্তে সে কি করবে, তার সামনে মালিকুল মৌত আইবা কিনা চাও জানে না। এরপরেও তুমি বেনামাজি হইয়া কোন সাউলে ঘুরিলাই। যদি এমস্ত অবস্থায় তোমার মৌত হয়ে যায়, ময়দানে মাশরু আল্লাহর নবীর সভা তুমি পাইতাই নাই। হ্যাঁ বহুত মানুষ আসলে হয়, মানুষকে নমাজ না পড়লে মানুষও বালা আছে। এবার কোন আউযুবিল্লাহ, আরো জোরে কোন আউযুবিল্লাহ। ইসলামের মধ্যে সবচেয়ে জঘন্য যে মানুষ, ইসলামের মধ্যে সবচেয়ে জঘন্য যে মানুষ, ও মানুষটা হইল বেনমাজি। একবার কইতাম না আউযুবিল্লাহ। কারণ ইসলামের সবচেয়ে বড় হুকুম নমাজ নানি, সবচেয়ে বড় নমাজ নানি। আর সে মানুষে নমাজ পড়ে না, এগুলো ইসলামের সবচেয়ে বাদ মানুষ, এর চেয়ে বাদ মানুষ আর হইতে পারে না। হ্যাঁ কিন্তু আমরা কই নমাজ না পড়লে মানুষও ভালো আছে। কিওর ভালো আছে? আল্লাহর না ফরমানোর বাজার ভালো হইবার লাইন আছেন। তো এখন প্রশ্ন হইল নমাজ কেনে পড়ো না? তোমার দিলে চায় না, দিলে কেনে চায় না? এই দিল যে দুনিয়ার দিকে দাবি তো করছো মুসলমান, মনে করছো দুনিয়ার বাড়ি, দুনিয়ার গাড়ি, দুনিয়ার বিবি, দুনিয়ার বাচ্চা, দুনিয়ার টেকা, দুনিয়ার বিল্ডিং, দুনিয়ার বালাখানা, ও সপ্তাহ পাইলে মনে করে কামিয়াব। আর আল্লাহ কইছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ কইছে, ও ঈমানদার, আমি কই আর লা তুলহিকুম, তোমরা বরবাদ হইও না, তোমরা ধ্বংস হইও না, তোমরা গাফলতে পড়িও না, তোমরা দুকাত পড়িও না। আওলাদুকুম, আওলাদর কারণে, আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, তোমার মালর কারণে, তোমার আওলাদর কারণে, আন যিকরিল্লাহ, আমার ইবাদত থাকি তোমরা তোমরা ধ্বংস হইয়া থাকিও না, গাফলতে পড়িয়া তোমরা বরবাদ হইও না। আল্লাহ কইছে, ওয়া মাইয়াফআল যালিকা, যে বাজারা এইভাবে করব, উলাইকা হুমুল গাফিলুন, এরাও তো গাফিল, দুকার মধ্যে পড়ে গেছে, এরা জাহান্নাম থাকি বাঁচিবার কোনো লাইন নাই। বড় দুঃখ লাগের না যে বেটায় নমাজ পড়েন না, ছেলে নমাজ পড়েন না, মেয়ে বেপর্দা, বড় বেহায়া, সুদ ঘুষ মদ গাঞ্জা জুয়া নাফরমানি বেরিয়া ধরছে, হইব ওয়াজ দি কিতা করতায়। এটা কত আজ আমরা জানি। একবার হো না আউযুবিল্লাহ। আজ এটা শুনতেও চায় না। হ্যাঁ, আর আল্লাহ যদি কইরা শুনে, যদি ওয়াজিলাত কুলুবুহুম, শুনালে কাইন শুনে যদি তার কলব আল্লাহর ডর হয়ে দইব। আর একবার কই না সুবহানাল্লাহ। আওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, যখন আমার আয়াতগুলা শুনবো ইমান খালি বাড়িব। আজ মুসলমানে শুনতেও রাজি নাই রে ভাই, শুনে যদি দিল দি শুনতো নাই, হেদায়তর নিয়তে শুনতো নাই, বুঝার চেষ্টা করতো নাই, বুঝ যদি লইতাই নাই, হাজার শুনিয়াও তোমার খামাইত নাই। ও জায়গাত মাইর খাইছো, বুঝলো না। হ্যাঁ, বুঝিকান দিব আল্লাহ, এখে দিব, বড় আতে কইলে এখে দিবা।
থোড়া আগুয়াই যাও, থোড়া আগুয়াই যাও, ঘরে দি মানুষের একটু ভিড়র, থোড়া দয়া করি আগুয়াও, জিকির করি আগুয়াও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যত সময় পর্যন্ত নমাজের সমুজ হামাইতো নাই, নমাজ যে আল্লাহর মহাবিধান, আল্লাহ রসুলে ফরমাইছেন, আল্লাহ রসুলে ফরমাইছে আসসালাতু ইমাদুদ্দিন, মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন। খান বরিয়া কোনো, দিল বরিয়া চিন্তা করো, বালা করিয়া বুঝো, দিল বুঝ খান জায়গা দেও। আল্লাহ রসুলে ফরমাইছে আসসালাতু ইমাদুদ্দিন, আমি আল্লাহ রসুলের নবী খয়ার, আমার নমাজ হইল ইসলামের মহাস্তম্ভ। মান আকামাহা, যারা নমাজ রে কায়েম করব, ফাকাদ আকামাদ্দিন, তারা ইসলাম রে কায়েম করলো। ওয়ামান তারাকাহা, যে নমাজ ছাড়লো, নবী যে কইছে ফাকাদ হাদামাদ্দিন, এই মানুষটা ইসলাম রে ধ্বংস করি লাইল। একবার কই না নাউজুবিল্লাহ। এখন আপনারা চিন্তা করো চাই, আমরা মুসলমান হইলাম নি ইসলাম ধ্বংস করতাম করি? মাতই না, মাত গান ঠিক আছে তো, আমার মাত নাই, নবীজি কইছিল ঠিক আছে নি? তাইলে এখন প্রত্যেক গড়ে গড়ে, এলাকায় এলাকায় মুসলমান ইসলাম ধ্বংসকারী আসেনি না নাই? মাতই না। আরে নমাজ ছাড়লো ইসলামের সবচেয়ে বড় ফাউন্ডেশন ধ্বংস করিল। হ্যাঁ, কারণ ইসলাম যে ফার্স্টটা ফাউন্ডেশনের উপরে ভিত্তি, ইমানের বাদে সবচেয়ে বড় নমাজ নাইনি। তো নমাজ ছাড়লো মানে হে তো ইসলাম ধ্বংস করলো। পরিবেশ বানাইলো যে সময় তারা বেরিয়া ধ্বংস করা, হে ইসলাম ধ্বংস করেন নাই। তো আমার আল্লাহর রসুল মায়ার নবীর উম্মত একবার চিন্তা করো, বলে এই ইসলাম তুমি আমি পর্যন্ত আইতে গিয়া সাহাবাই কেরাম হাজার হাজার লাখ লাখ সাহাবাই কেরাম শহীদ হইলা, বিশ্ব নবীর দান্দান মুবারক শহীদ হইল, মাথার রক্তফা পর্যন্ত ভাইয়া গেল, কত সাহাবা শহীদ হইলা। ও মুসলমান, ওটা করি ইসলাম তোমার আমার কাছে তৈয়া যাব হইল। আজ তুমি মুফত ইসলাম ভাইয়া, ইসলাম তুমি ধ্বংস করবাই, সবচেয়ে বড় বিধান নমাজ তুমি খালানি দিবাই। বা যারা পড়ে এরা তারা খাসলতর নমাজ পড়ে, আল্লাহর নমাজ নাই রে ভাই। আমি আগে কইছি, নবী যে কইছেন উবুদুল্লাহ কাআন্নাকা তারা, নবীজির হদিসে কুদসি, যেটা আল্লাহ কইরা উবুদুল্লাহ, তোমরা আমার ইবাদত করো কাআন্নাকা তারা, যেমন তোমরা আমারে দেখরা। আমরা আল্লাহ আমরা ইলা শো কইছে নি আল্লাহ দেখতাই মাথো না খেলে পারতাম নাই তো। তাই 2 নম্বর অপশন আল্লাহ রাখছেন, ই হদিস 2 নম্বর অপশন রাখছেন, কইছেন ফাইন লাম তাকুন তারা, যদি মনে করো আমারে দেখরায় না, ফাইন্নাহু ইয়ারাক, তাইলে মনে করিও আল্লাহ তোমারে দেখরা। একবার কও না সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ আমারে দেখরা কইয়া যদি আমি নমাজও লাগি, ই নমাজ তো নমাজও লাগাই নমাজই বলেন মাথই না। আর যদি আমরা বাজারের দোকানের নামাজ পড়ি, মুখানের নামাজ পড়ি, ইচ্ছাধীন নামাজ পড়ি, খাসলতর নামাজ পড়ি, মনে কইলে শাড়ি, তাহলে নবী যে কইয়া এই মানুষ নমাজি নাই, এই মানুষটা সবচেয়ে জঘন্যতম সুর, যে মানুষে নমাজ চুরি করিলাই। সাহাবায়ে কেরামে কই নমাজ আবার চুরি কিলা? তো নবী যে কইয়া ও মানুষটা সবচেয়ে বড় জঘন্য সুর, যে নমাজ চুরি করে। সাহাবায়ে পরে প্রশ্নের উত্তরে নবী যে যাও মানুষ তো আপনার নমাজ চোর, এই মানুষ যে নমাজ পড়ে বটে, কিন্তু ইচ্ছাধীন নমাজ পড়ে, আল্লাহর নমাজ নাই, তার মনের ইচ্ছার নমাজ মনে কইলে পড়ে, মনে কইলে সাড়ে, জমাতর গুরুত্ব নাই, অক্তর পাবন্দি নাই, কজা আল্লাহর আদার কোনো খেয়াল নাই। আল্লাহ কজায় নামাজি ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন। আমরা তো হুনতামও চাই না। হ্যাঁ, আল্লাহ কইয়া ও নমাজি ধ্বংস হইল, ও নমাজি বরবাদ হইল, ফাওয়াইলুন, ও মানুষ ধ্বংস আর বরবাদ হইল, দুজখ যাইব, লিল মুসাল্লিন, ও নমাজি আল্লাহ কইরা ওয়াইল লামিয়ে দুজখ যাইব, আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন, যে নমাজি তার নমাজ খান অলসতার মাধ্যমে নমাজ পড়িব রে ভাই। এখন আমরা চিন্তা করি, আমরা নমাজ অলসতা কতখান। দুনিয়ার কাম সারা আগে টাইম হইব, টাইম টেবুল মেনটেন হইব, কেন্দ্র হলে হইব, যেটা যেন বলা হইব। আজ দোকানদারি করেন আমার হাত হিসাবে, তাহলে বাড়িত করেন না দোকানও করেন? মাথো না কেনে? দোকানও করেন না নি? মাথো না?
মাস্টার সাহেব স্কুলও যান স্কুলে করেন না বন্ধ করেন খেতাইন করেন খেতান বন্ধ করেন না নি অর্থাৎ প্রত্যেকটা কর্মের একটা স্থল আছে নি না নাই আছে তো ওলা নমাজের স্থল মসজিদ নাই নি তাইলে আপনার নমাজ গান মসজিদও নাই এখানে ও নমাজ এখন আল্লাহ গছিবেন মাতই না আমরা বুধবাইছে গছলে গছক কোয়া কালি আমরা পড়ে লিখতাম কইব নি না আল্লাহ কইছ না ওয়ারকাউ মা'আর রাকিঈন কইয়া তোমরা নামাজ পড়ো রুকু করনে ওয়ালা ওর লগে রুকু পড়ো অর্থাৎ তোমার নামাজ গান জমাতে পড়ো নবীজি ফরমাইছেন লা সালাত আলি জারিল মসজিদ ইল্লা ফিল মসজিদ যতখানোর মানুষ এখান মসজিদ বানাইবাই এই বাজারের যত বেটা মুসলমান এই সময় আমরা থাকবাই যে সময় আজান হইব তোমার দোকানে যদি পড়ো এই নামাজ আল্লাহ গছিত নাই যদি আইয়া মসজিদ নামাজ না পড়িবাই আমরা জোর আজান হইলে কইলা যাই কি বাড়িত গিয়া নাইয়া দইয়া খাইয়া আস্তে আস্তে জোর আসলে একলগে আদায় করিয়া কলে কলে বাড়ি যাই বলা মানুষ আসেন না বুঝো আমার না পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার ভাই এখন আর বুজুর্গ হল নিজের নমাজের ভাই একবার চাও বলে আমি 15 বছর বালি কইলাম 40-50 বছর বয়স হইল খাসলতর নমাজ পড়িয়া জীবন গোয়াই দিলাম খাইল কিয়ামতের ময়দানও আল্লাহ যদি উবা করাইয়া কয় হে নমাজ চোর তুমি তো নমাজ পড়িছ নমাজ চুরি করি আইছ আমার নবী দিয়া তোমার খানো আওয়াজ দিয়া কইছি এটা নমাজ নাই নমাজ চুরি করা হয় জানিয়া তুমি নমাজ চুরি করি আইছ আজ তোমারে সারিয়া দেবা যাইছ নাই আমি কইছি এই নমাজ হল ওয়েল দুজক যাইবা ও মুসলমান ওয়েল জাহান্নামের এমক দুজক রে ভাই অন্য জাহান্নামী হলে রোজ 70 বার আল্লাহর কাছে ফানা চায় ও আল্লাহ ওয়েল নামী দুজক কেন আমারে দিও না একবার কোন আউযুবিল্লাহ হদিসে পাক আইছে ওয়েল দুজক ইকার ওলা গভীর যদি একজন জাহান্নামীরে সেই দুজক ছাড়া হয় 70,000 বছরে গিয়া দুজকর নিচ লইব একবার কইতাম না সুবহানাল্লাহ কত ভয়ঙ্কর জাহান্নাম কত ভয়ঙ্কর ওয়াইল দুজক ও আল্লাহ কইছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযিনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন একদিনও আস্তা জিন্দেগি গোয়াইলাম কোরআন শরীফ পড়িয়া সূরা ফাতিহার বিসমিল্লাহির রহমানির রহিম অর্থ কিতা ওখানে জানেন না খালি আমরা জানি আমরার গুড়ি বেল বই কিচ্ছু জানো না এখন তো বেড়াও খাইছো কিচ্ছু জানো না আলিমগুলোর লোকে সম্পর্কও রাখো না কইবা এটা মেসাব রে কিতা কইতায় সকল তাত কোনো খালি মেসাব লাগেনি কিন্তু আল্লাহ কইছে সব বিভাগ আলিমগুলোর জিকাইয়া কইতায় ফাসআলু আহলা যিকর ইন কুনতুম লা তা'লামুন আল্লাহ কয় তোমরা প্রত্যেকটা ব্যাপারে আলিমগুলো জিকাইয়া করিও যেহেতু তোমরা সারা ব্যাপারে জানা নাই আমরা খালি জানি কইয়া জানবার চেষ্টা করি নাই রে ভাই।